নাকি যত আমরা ভেতরে যাই তো নাকি বিভিন্ন অ্যানিমালস আমরা দেখতে পারি, বিভিন্ন পাখি, বিভিন্ন রকমের মাছ, বাঘ, হরিণ, কুমির, ছোপ, এগুলো নাকি আমরা দেখতে পারি। দেখো, ওয়েলকাম টু সুন্দরবন বুবাই ট্রাভেলস। যাই হোক, আজকে আমি কিন্তু সুন্দরবনে এরকম ভিডিও আশা করি এখনো পর্যন্ত কেউ করেনি, বাট আমি চেষ্টা করব তোমাদের কাছে তুলে ধরা। ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত খালি ভিডিওটা তোমরা দেখো। এই রয়েছে কিন্তু আমাদের দাদার সামনে, ফার্স্ট দিন থেকে লাস্ট দিন পর্যন্ত অনেকটা পরিমাণে পরিষেবা দিয়ে যাচ্ছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ থাকছে ক্যানিং টু ক্যানিং পিক আপ, সেকেন্ড থাকছে আপনি লঞ্চে ওঠার সাথে সাথে ওয়েলকাম ড্রিঙ্কস এবং আমাদের গোলাপ দিয়ে মানে ওয়েলকাম জানানো হয়। লঞ্চে ওঠার সাথে সাথে আপনি পেয়ে যাবেন লুচি, আলুর দম এবং মিষ্টি বা কালাকাঁদ। সঙ্গে সঙ্গে টিফিনটা খাওয়ানোর পরে আমরা চা দিয়ে দিই, চা বা অথবা কফি থাকে, ঠিক আছে। তারপরে তার কিছুক্ষণ পরে আপনি পেয়ে যাচ্ছেন আমুদ মাছের পকোড়া। এবারে আমাদের দুটো স্পট থাকে, দুটো স্পট ঘোরানোর পরে তারপরে লাঞ্চ থাকে, ঠিক আছে। হ্যামিংটন সাহেবের বাংলো, বেকন বাংলো, ঠিক আছে। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন, এখানে কাঠের একটা বাড়ি, ঠিক আছে। আদি যে মানে একটা ঐতিহাসিক একটা বিষয়। লাঞ্চে থাকছে প্রথম দিনে ভাত, ডাল, লেবু লঙ্কা তো ওগুলো থাকছে, একটা ভাজা থাকছে, ঠিক আছে। ইলিশ ভাপা থাকছে, ইলিশ বেগুন থাকছে। এখন অবশ্যই ইলিশ উৎসব চলছে, তোমরা আসতেই পারো ডেফিনেটলি। প্লেতে কন্ট্যাক্ট নাম্বার দেওয়াই আছে। আমরাই দুটো করে ইলিশ খাওয়াচ্ছি এখন, ঠিক আছে। দুটো ইলিশ? হ্যাঁ, একদম দুটো ইলিশ, মানে ইলিশ ধরনের, তাই তো? ইলিশ ভাপা থাকছে, ইলিশ বেগুন থাকছে, ঠিক। আর সবজি তো কমন আছে। প্রথম দিন থাকে আমাদের ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক, তারপরে থাকছে চাটনি, পাঁপড়, মিষ্টি আছে। লাঞ্চ করানোর পরে আমরা তারপরে আমরা হোটেলে সাইট সিন, জঙ্গলের ভিউ দেখাতে দেখাতে আমরা হোটেলটা আমরা দিই। কেউ যদি এসি হোটেল নিতে চায় তো এসি রুম, হ্যাঁ। কেউ নন এসি নিতে চাইলে নন এসি। রাত্রে থাকে আপনার খাসির মাংস, ভাত, ডাল, ভাজা, ঠিক আছে, চাটনি, পাঁপড়। মাটনটা ধরেন যদি কেউ খেলো বা যদি আবার কেউ চায় তাহলে কি রিপিট আছে, রিপিট আছে। আমরা একবার বলে রিপিট না, আমরা নেক্সট দিতেই থাকি। কতবার রিপিট করতে হলে আমরা দিয়ে যাই, ঠিক আছে। ওকে, সাফিসিয়েন্ট মাংস আমরা দিই। পরের দিন সকালে আমরা থেকে 7টার মধ্যে বেডটি চলে যাবে আমরা রুমে। দিনে কথা বলছি, এটা বেডটি চলে যাচ্ছে। লঞ্চে ওঠার একটা জঙ্গলে, ওদিন জঙ্গল থাকে আমাদের, ঠিক আছে। পরে থাকছে বেডটি, চা পাচ্ছেন আপনি। চা পাওয়ার পরে এবার আপনি থাকছে টিফিনে থাকছে লুচি, ডাল থাকছে, আর ডাল, আপনার মিষ্টি থাকছে, ডিমও থাকছে, ঠিক আছে। তারপরে পকোড়া দেওয়া হচ্ছে, কর্ন পকোড়া, চিংড়ি মাছের পকোড়া দেওয়া হচ্ছে, ঠিক আছে। 12টা 11:30টার দিকে। হ্যাঁ, তারপরে আপনার চা আছে বা কফি, চা অথবা কফি যেটা চুজ করবেন আপনারা, সবাই আমরা সেটাই প্রোভাইড করি, ঠিক আছে। থাকছে আপনার ভাত, ডাল, ভাজা, ইলিশ পাতুরি, আর থাকছে চিংড়ি মাছ মালাইকারি। ওটা এক পিস করে না, ওটা ডবল করে আমরা দিই, ঠিক আছে, ডবল করে। তারপর চাটনি, পাঁপড়, হ্যাঁ, কচুর শাক আছে, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, ওই যে চাটনি, পাঁপড়। সন্ধ্যেবেলা ওই দিনকে আমরা জঙ্গল থেকে ফেরার পথে ফিরে আসার পর রুমে নিয়ে যাই। জঙ্গলে ওদিন পুরো দিনটাই, সারাদিনটা আমাদের জঙ্গল থাকে, ঠিক আছে। সন্ধ্যেবেলা আপনাকে দেওয়া হচ্ছে চিলি চিকেন, ফ্রাইড রাইস আর ওই চাটনি, পাঁপড়। সেকেন্ড দিনে আমরা কোথায় কোথায় ঘুরতে পাবো? সেকেন্ড দিনে আপনি জঙ্গলের সাইড সিন তো পুরোটাই জঙ্গলে যাচ্ছেন। সেকেন্ড দিনটা জঙ্গলে, হ্যাঁ, পুরোটা জঙ্গলের মধ্যে যাচ্ছেন। এক্সট্রা আমরা পাখির জঙ্গলটাকেই করাই। আচ্ছা, পাখির জঙ্গল যেটা, আচ্ছা, আমরা দেখেছি, আমরা বাঘ দেখেছি। দেখুন, আরেকটা স্পট আছে আমাদের, ঝড়খালি বলে একটা স্পট আছে, সেটা আমরা এই টাইমটা এখন এই রুটটা অফ আছে, মানে ইলিশ উৎসব ওই রুটটা অফ থাকে, কারণ নদীটা অনেক উত্তাল হয়ে থাকে, নদীর ঢেউটা প্রচন্ড থাকে, এই কারণে ওই রুটটা অফ। শীতকালে আমরা করাই, ওখানে গেলে আপনি বাঘ মানে টোটাল এনিম্যাল রাখা আছে, ওখানে গিয়ে আমরা দেখাই, ঠিক আছে। আচ্ছা, মানে সব খাঁচায় বন্দি করা আছে বাঘ, বিভিন্ন অ্যানিমালস। নরমালি তো আপনি জঙ্গলে থাকছেন, এগুলো তো নরমালি বাঘ, হরিণ, ঠিক আছে। তারপর মানে নরমাল এমনি যখন আমরা জঙ্গলে থাকছি তখন ন্যাচারাল বাঘ নিজের মতো করে ঘুরে ন্যাচারাল জিনিস আপনি পাচ্ছেন, মানে এখানে দেখতে। মানে এক কথায় বলতে পারো আমরা আছি খাঁচায়, ওরা আছে কিন্তু ছাড়া, এটাই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। যাই হোক, এর ছাড়া আর কি কি দেখতে পারবে? ডলফিনটা এখন অতটা দেখা যায় না, ঠিক আছে। তো আগে দেখা যেত, এখন অতটা দেখা যায় না। বিভিন্ন রকমের কাঁকড়া আছে, মাছ আছে, এগুলো একটু নদীতে দেখা যায়। আচ্ছা, কাঁকড়া কত রকমের দেখতে পারবে? আছে, বিভিন্ন রকম প্রজাতি আছে কাঁকড়া, 23 রকমের তো পাবেন। 22-23 রকমের কাঁকড়া পেয়ে যাবে। কুমিরের কি কোনো জাত হয়? অবশ্যই জাত হয়, ডেফিনেটলি জাত হয়। কুমির ওরকমই ধরুন 2 থেকে 3 রকমের পেয়ে যাবেন জাত। আচ্ছা, বাঘেরও জাত হয়? বাঘেরও তো জাত হয়। এখানে সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগারটাই দেখতে পাওয়া যায়। হোয়াইট কালারের বাঘ কি এখানে দেখতে পারবো? পুরো হোয়াইট? এটা এখানে দেখতে পাওয়া যায় না, ঠিক আছে। সুন্দরবনে অনলি রয়্যাল বেঙ্গল টাইগারটাকে দেখতে পাওয়া যায়, যেটা ওয়ার্ল্ড ফেমাস। পরে আমাদের লাস্ট দিন কি থাকছে দাদা? সেকেন্ড দিনে টিফিন আছে চিকেন পকোড়া আছে, আচ্ছা, চা। আর টিফিনে আছে আপনার চাউমিন আছে। আর একটা কথা আমি মিস্টেক করে গেছি, সেটা হচ্ছে আপনার দুদিন ঝুমুর নাচ তো ওটা আছে, ওটা একটা প্রোগ্রাম আছে। প্রথম দিন ওটা থাকছে, সেকেন্ড দিন বাউল গান থাকছে, ঠিক আছে। সেকেন্ড দিন বাউল গান থাকছে। দুদিনই, মানে এই যে দুটো দিন আপনারা জঙ্গলে ঘুরছেন। ফার্স্ট দিনে থাকছে ফলটা আমরা থাকছে খাওয়া দাওয়ার পরে, লাঞ্চের পরে ফলটা আমরা প্রোভাইড করি। আর এই সেকেন্ড দিনও লাঞ্চের পরে আমরা ফলটাকে প্রোভাইড করি। লাস্ট দিন আপনি মর্নিং এ এখন যে মানে লুচি হয়েছে, ঠিক আছে, ছোলার ডাল হয়েছে, এটাই। আর চা তো আছে, মিষ্টি আছে। এই যে টিফিনটার পরে ভেজ পকোড়া আছে। মর্নিং এ টিফিনের পর ভেজ পকোড়া। ইলিশ বিরিয়ানিটা, এটা কিন্তু ন্যাচারাল কোনো জায়গায় আমরা দেখতে পাই না সুন্দরবন ছাড়া। সুন্দরবনে যে ইলিশ বিরিয়ানিটা, হঠাৎ করে এই কনসেপ্টটা কি করে আসলো আপনাদের মাথায়
যে ইলিশ বিরিয়ানিটাই আমি তৈরি করব। দেখেন চিকেন বিরিয়ানি হয়, ডিম বিরিয়ানি হয়, মাটন বিরিয়ানি হয়, আলু বিরিয়ানি হয়। আপনাদের মাইন্ডে এটা কি করে আসলো যে ইলিশ বিরিয়ানিটাই আমরা করব? দেখুন, সুন্দরবনের লোক ইলিশ উৎসব মানেটা হচ্ছে ইলিশ মাছের টোটাল ভ্যারাইটিস থাকবে, ঠিক আছে? তো Okay. সেইটা আমরা ভাবলাম যে ইলিশেরও একটা আইটেম বিরিয়ানিটা ইলিশের করবো, ঠিক আছে? আপনি ইলিশ বিরিয়ানিও পাচ্ছেন, আনলিমিটেড চিকেন কষাও পাচ্ছেন তার সাথে, চিকেন কষাও থাকবে তার হ্যাঁ, সঙ্গে? chicken বাহ, কষাও থাকবে। এই কনসেপ্টটা আমার খুব এবং দুর্দান্ত চাটনি লাগলো। পাঁপড় থাকছে। চাটনি পাঁপড়ও থাকছে। থাকছে ওটা খাওয়ানোর পরে লাস্ট কোল্ড ড্রিঙ্কস থাকছে। খাওয়ানোর পরে আপনাদেরকে আমরা ক্যানিং এ পিক আপ করবো, ক্যানিং এ ছেড়ে দেবো। সুন্দরবন কি কিছু সৌন্দর্য কি কি আছে একটু অডিয়েন্সকে যদি তুলে ধরা যেত, যারা যারা এখনো পর্যন্ত আসেনি? দেখুন, সুন্দরবনটা হচ্ছে ম্যানগ্রোভের একটা বিশাল একটা জঙ্গল, ঠিক আছে? এখানে বিভিন্ন রকমের গাছ দেখা যায়, বিভিন্ন রকমের পাখি দেখা যায়, ঠিক আছে? তারপর তো জঙ্গলের এনিম্যাল তো আছেই, ঠিক আছে? এইগুলো হচ্ছে সুন্দরবনের একটা মানে বেস্ট জায়গা। হ্যাঁ, আচ্ছা, এখানে ফ্যামিলি কাপলস সবাই আসতেই আছে, পারো সবাই তোমরা, আছে। কোনো ডেফিনেটলি। এবং সব থেকে বড় বড় জিনিসটা হচ্ছে সুন্দরবনে এলে আপনি একটা রিফ্রেশ অক্সিজেন পাবেন, যেটা আপনি শহরের মধ্যে পাবেন না, আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে? এখানে প্রচুর গাছ আছে, যেহেতু এখানে অক্সিজেনের চাপটা পরিমাণটা বেশি এবং রিফ্রেশ অক্সিজেন। আচ্ছা, তোমাদের আরেকটা কথা, ইলিশ মাছ, এই ইলিশ মাছটা অনেক কেউ বলে 5 দিন 10 দিন বরফে রাখা মাছ, এখন কি সত্যি ইলিশ পাওয়া যাবে এই টাইমটা? দেখুন দাদা, আমি যেটা বলছি যে ইলিশ মাছটা যদি বলে, আমরা বিশেষ করে আমরা ইলিশ মাছটা একদম টাটকা ইলিশ মাছটা নিয়ে আসি। আমি নিজে ইলিশ মাছটা নিজে ওখান থেকে নিয়ে আসি, ঠিক আছে? Okay. একদম ফ্রেশ মাছটা আপনারা খাওয়াই। আপনারা তো খেয়েছেন, আপনারা দেখেছেন একদম, মাছটা একদম, কেমন একদম, কোয়ালিটি, ঠিক আছে? definitely. আমরা খারাপ জিনিস গেস্টকে প্রোভাইড করি না। কোনো গেস্ট আমাদেরকে ইলিশ মাছ নিয়ে আজ পর্যন্ত কমপ্লেন করেনি, আর ভবিষ্যতে আমরা করার জায়গাটা দেবো না। আচ্ছা, এখানে আমি কিন্তু অনেক রুলস শুনেছি যেটা কিনা তোমরা জলে প্লাস্টিক ফেলতে পারবে না, জলে কাগজ ফেলতে পারবে না, এটা ডেফিনেটলি, বা এখানে নোংরা তুমি করতে পারোই না, যেহেতু জলের মধ্যে মাছ কুমির অনেক কিছু আছে, তারা সেই প্লাস্টিকটা খেয়ে হয়তো তাদের হয়তো অসুস্থ মৃত্যু হয়ে যেতে পারে বা অসুস্থ হয়ে যেতে পারে। তো এই নিয়ে তুমি কি বলতে চাও, এটা কি সত্যি নিয়ম আছে? একদম একদম, এটা একদম বোর্ডে ওঠার সাথে সাথে আপনি ওই যে ইউজ অ্যান্ড থ্রো বোতলগুলো টোটালি 3টে দিন কোনো রকম আমরা ব্যবহার করতে দিই না, কারণ এটা আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে বলা থাকে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমাদের এই যে সুন্দরবন যে ঘুরবো, এই যে এইখানে এই আছে, ওইখানে ওই আছে, এইটা প্রপার গাইড করার জন্য কি মানুষজন পাবো? হ্যাঁ, তার জন্য আমরা সেকেন্ড দিনে জঙ্গলে যখন আপনি বার হচ্ছেন তখন একটা গাইড আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে? আপনাদেরকে দেখিয়েছি, আমাদের গাইড স্যারের সাথে কথা বলেছি, একদম একদম। ঠিক আছে? আমাদের প্রত্যেকদিন ওরকমই যতবার আমরা প্রত্যেকদিন আমাদের ট্রিপ চলছে, প্রতিদিনই আমাদের গাইড হয়। তো আপনাদের এই যে প্যাকেজটা, এই প্যাকেজটা যদি কেউ ধরেন এর থেকে যদি কেউ কম রেঞ্জে করতে চায়, কম রেঞ্জে কি প্যাকেজ পাওয়া যাবে? কিন্তু আমাদের যে পরিষেবাটা পাবেন, ওই পরিষেবাটা হয়তো ওখানে পাবেন কিনা আমি সেটা শিওর বলতে পারছি না। আচ্ছা, এর থেকে যদি কেউ মানে বেশি প্যাকেজে কেউ নিতে চায়, ভালো একটু আমাদের এখানে প্যাকেজ হয় মানে 2999 টাকা থেকে শুরু, এবারে আছে বেস্ট প্যাকেজ আছে, লাক্সারি প্যাকেজ আছে, ঠিক আছে? আচ্ছা, লাক্সারি প্যাকেজ কি প্রাইস আছে? লাক্সারি প্যাকেজ খাওয়া দাওয়া সেম থাকে, ঠিক আছে? এবারে কিছু এক্সট্রা যদি মানে গেস্ট ডিমান্ড করে সেটাকে আমরা প্রোভাইড করি, কিছু এক্সট্রা যদি কিছু খেতে চায়। এবং আমাদের হোটেলটা আর একটু হাইফাই কোয়ালিটি, সুন্দরবনের সব থেকে দামি যে প্রপার্টিটা আছে সেই রুম তাদেরকে প্রোভাইড করা হয়, ঠিক আছে? আচ্ছা, এবং তাদের জন্য টোটালি মানে 3 দিনে কোনো হাঁটতে হবে না, কিছু করতে হবে না, টোটালি গাড়ি প্রোভাইড করা হয়। গাড়ির মধ্যে তারা যাবে, গাড়ির মধ্যে আসবে। তোমরা হাই প্যাকেজও নিতে পারো, লো প্যাকেজও নিতে পারো, হ্যাঁ। বাট এখানে স্টার্টিং হচ্ছে 2999 টাকা, ঠিক আছে? সুন্দরবনে আমি চাই আপনাদের দর্শককে বলছি যে সুন্দরবনে আসুন, আপনারা ঘুরুন। সুন্দরবন জায়গাটা খুবই ভালো এবং এখানে বিভিন্ন রকম এনিম্যাল দেখতে পাওয়া যায়। আর বাঘটা দেখুন, বাঘটা আমি বলবো না যে প্রতিবারে দেখতে পাবেন, ঠিক আছে? বাঘটা আপনি কপালের উপর ডিপেন্ড করছে, ঠিক আছে বস? আমরাও দেখতে পেয়েছি আমরা অনেকবার, কিন্তু দেখুন প্রতি টিপে দেখাটা সম্ভব নয়। তো এবারে নসিবে যদি থাকে তো হয়ে যায়, ঠিক আছে? বাঘ অবশ্যই দেখতে হ্যাঁ। পারবে। হরিণটা তো কমন দেখা যায়, হরিণ কুমির এগুলো দেখা যায়, ঠিক আছে? বাঘটা আপনার বলবো না যে। আচ্ছা, বিভিন্ন রকমের এখানে মাংকি টাঙ্কি এগুলো তো হ্যাঁ, আছে? এগুলো তো আছে, মানকি আছে, আপনার বুনো শুয়োর আছে, তারপর জঙ্গলে যে গোসাপ আছে, গোসাপ তো আছে, আর ওই যে জঙ্গলে বন মুরগি আছে, বন মুরগি বনের আছে। মুরগি, এটা ঠিক আচ্ছা, আছে? লঞ্চের মধ্যেই খাওয়া দাওয়া, বাথরুম টাথরুম সমস্ত কিছু সব- লঞ্চের সব- মধ্যেই সব আছে। অনেক কেউ আছে কি পার্সোনাল তাদের মাছ কোনো খেতে ইচ্ছা করলো, তারা কি আপনারা বানিয়ে দেন? হ্যাঁ, তার জন্য কি আলাদা করে টাকা নিতে হয়? না না, কোনো টাকা না। তারা বললে, এবার দেখুন, তারা যদি জিনিসটা মাছটাকে আমাকে কিনে দিল তাহলে আমরা টাকাটা নিই না। এবার যদি আমার কিনতে হয় তাহলে তখন আমি মাছের কস্টটা আমি বলে দিই যে এই স্যার এই টাকাটা পড়বে। আপনাদের এই যে লঞ্চ, এই লঞ্চে যেতে 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 কখনো জল বাড়ে, কখনো জল কমে, এমনকি কখনো কোনো ভয় নেই? দেখুন, আমরা যেভাবে গাইড করে নিয়ে যাই এরকম কোনো অসুবিধা হয়নি আজ পর্যন্ত, আর হবেও না, ঠিক আছে? আমরা সবকিছু দেখে সবকিছু মেনটেন করে আমরা নিয়ে যাই। কোনো মানুষের কোনো ক্ষতি আমরা কোনো রকম করবো না বা হবে না আমাদের থেকে। 2999 টাকার যে প্যাকেজ, হুম। ঠিক আছে, এই প্যাকেজেই কি সমস্ত কিছু ঘোরানো ফেরানো খাবার মানে এক্সট্রা, তারপরে আমাকে আর কোনো টাকা দিতে হচ্ছে না, তাই তো? না, আর কিছু কোনো টাকা না। আমরা ক্যানিং টু ক্যানিং পিক আপ,
আপনি 3 দিন থাকবেন আর কিচ্ছু না, টোটাল হোটেল থেকে শুরু করে খাওয়া দাওয়া থেকে সবকিছু আমরা provide সমস্ত করি। কিছু আপনারা এই সবকিছু, প্যাকেজেই করে দিচ্ছেন। একদম, আচ্ছা, এটা এই প্যাকেজটা যেটা বললেন, এটা কি ফ্যামিলির মধ্যে বললেন কি এক এক পার্সনের জন্য বললেন? এক পার্সেন্টের জন্য। এক এক পার্সনের Person জন্য। এর বাহ, যেহেতু ইলিশ উৎসব চলছে, তো তোমরা ইলিশ বিরিয়ানি এখানে ট্রাই করতে পারো। ইলিশ বিরিয়ানি কিন্তু এখন কোনো জায়গায় কিন্তু নেই, একমাত্র সুন্দরবনেই পাবে। আর সুন্দরবনে ইলিশ বিরিয়ানি অনেকটা পরিমাণে ফেমাস। তো আসো, লাস্ট দর্শকদের জন্য কিছু বলো। আপনারা আসুন, সুন্দরবন এসে ভিজিট করুন, আপনাদের ভালো লাগবে। দাদারা ছিল, দাদারা খুবই ভালো, ঠিক আছে। দাদাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে, প্রত্যেকে। আর সুন্দরবন জায়গাটা সত্যি খুব সুন্দর। অসাধারণ, ঠিক অসাধারণ। আছে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। জানাতে ভুলো না কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, তখন টাটা।